জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকর, আজকের এই দিনে কোন রাস্তা, কোন পথ, কোন কারণ, কোন জিনিস তোমাকে জাহান্নামে এনেছে বলো। তারা চারটা কারণ বলবে। কয়টা কারণ? জোরে বলেন। চারটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এই চারটা কারণ, এই চারটা অপরাধ করলে যদি জাহান্নামী হয়ে যায় আমরা, এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করছেন, ও বান্দা, জাহান্নামীরা জান্নাতীদেরকে চারটা কারণ দর্শাবে। চারটা কারণ তুমি জেনে নাও। এই চারটা কারণ যদি তুমি জানো তাহলে হয়তো এই চার অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারবে। এই চারটা অপরাধের মধ্যে এক নাম্বার অপরাধ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, আজকের এই দিনে তুমি তো জান্নাতে বসে আছো, আজকের এই কঠিন মুহূর্তে আমি জাহান্নামী হওয়ার প্রথম কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ায় থাকতে আমরা নামাজি ছিলাম না। তাহলে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। নামাজ না পড়া। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, আমরা দুনিয়ায় থাকতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে, মুসল্লি কাকে বলা হয়? যারা নামাজ পড়ে সেই মুসল্লি। ইমামের পিছনে পড়ুক বা একাই পড়ুক, নামাজ যে পড়ে সেই কি? মুসল্লি। নামাজ যে পড়ে সেই কি? মুসল্লি। আমরা নামাজ পড়ি না আমাদের নিজেদের কারণে। আমরা নামাজ পড়ি না কেন ভাই বলেন? আমরা নামাজ পড়ি না কেন? নিজেদের কারণে। ওই যে গত সপ্তাহে বলেছিলাম, একজন রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি নামাজ কেন পড়েন না, সে বলবে, ভাই রিক্সা রেখে যেতে পারি না। একজন ব্যবসায়ীকে যদি বলেন, ভাই আপনি নামাজ কেন পড়েন না, সে বলবে, ভাই আমি আমার ব্যবসা রেখে যেতে পারি না। একজন শিক্ষককে যদি বলেন, ভাই আপনি কেন নামাজ পড়েন না, সে বলবে, আমি আমার টিউশনি রেখে যেতে পারি না। এই যে ব্যবসা, এই যে রিক্সা চালানো, এই যে যত ধরনের ঝামেলা আছে, এগুলো সব রিজিকের কারণে, রিজিক অন্বেষণের কারণে, পেট ঠিক রাখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? পেট ঠিক রাখার জন্য, এছাড়া আর কোনো কারণ নেই। ব্যবসায়ী ব্যবসা করে কেন? খাবারের জন্য। টিচার শিক্ষকতা করে কেন? খাবারের জন্য। একজন দিনমজুরি কেন করে? খাবারের জন্য। একজন রিক্সা চালক রিক্সা কেন চালায়? খাবারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আমরা যে নামাজ পড়ি না, কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়তে আসে, শুধু জুমার মুসল্লি। আবার কিছু কিছু মানুষ আছে 2 ঈদের নামাজটা কোন রকম পড়ে, তাও আবার এসে মসজিদে এসে নামাজ পায়ও না। এরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই বলেন? আবার কিছু কিছু মুসল্লি আছে ঈদের নামাজও পড়ে না, তারা শুধুমাত্র নিজের জানাজার নামাজ পড়তে আসে। গত সপ্তাহে বলেছিলাম, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ তাহলে নামাজ না পড়া। আমরা নামাজকে তরক করি আমাদের নিজেদের কারণে, আমরা নামাজকে ছেড়ে দেই আমাদের নিজেদের কারণে। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, আমরা নামাজ পড়তাম না, এজন্য আজকে আমরা জাহান্নামী। কিন্তু নামাজ না পড়ার কারণ আমরা নিজেরাই। আমরা গুনাহ করতে করতে, পাপ করতে করতে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবকে এঁটে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কলবকে মোহর মেরে দিয়েছেন, কলবকে বন্ধ করে দিয়েছেন। এই কলব আর ভালো জিনিস গ্রহণ করে না। এই কলব আর ভালো কোনো কিছু গ্রহণ করতে চায় না। মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে ওই কলব
আর মসজিদের দিকে ধাবিত হয় না। আল্লাহ তাআলা বলেন তোমরা রিজিকের জন্য নামাজকে তরক করো ঠিক, কিন্তু তোমাদের রিজিক কোন জিনিসের মধ্যে আছে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমার পরিবারকে নামাজের আদেশ দাও। নিজে নামাজ পড়লে হবে না, শুধুমাত্র নিজে বাঁচলে হবে না, কিয়ামতের ময়দানে বোনের কারণে ভাই জাহান্নামী হবে, কিয়ামতের ময়দানে মেয়ের কারণে বাবা জাহান্নামী হবে, কিয়ামতের মধ্যে স্ত্রীর কারণে স্বামী জাহান্নামী হবে, কিয়ামতের ময়দানে সন্তানের কারণে বাবা জাহান্নামী হবে। কারণ ওই বাবা, ওই স্বামী, ওই বড় ভাই, ওই বড় বোন তার অধীনস্থকে নামাজ পড়ায় নেই, তার অধীনস্থকে পর্দা করায় নেই, তার অধীনস্থকে ঠিক মতো চালায় নেই। এ কারণে নিজে বাঁচলে হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দারা নিজেরাও বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিজেরা নামাজ পড়ো, তারপরে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নিজেরাও নামাজ পড়ো। নামাজের আদেশ পরিবারকে দাও। কাকে দাও জোরে বলেন? নামাজের আদেশ করতে হবে কাকে? পরিবারকে। নামাজের আদেশ করতে হবে কাকে? পরিবারকে নামাজের আদেশ করতে হবে, বাবাকে নামাজের আদেশ করতে হবে, সন্তানকে নামাজের আদেশ করতে হবে, বোনকে নামাজের আদেশ করতে হবে, ভাইকে নামাজের আদেশ করতে হবে, ছোট ভাই বড় ভাইকে নামাজের আদেশ করতে হবে, বড় ভাই ছোট ভাইকে নামাজের আদেশ করতে হবে, বোন বোনকে নামাজের আদেশ করতে হবে, বেয়াইকে নামাজের আদেশ করতে হবে। পরিবারকে বাঁচাতে হবে। শুধুমাত্র নিজে তসবিহ দানা টিপে নামাজি পড়ে নিজে নামাজ পড়ে জান্নাতে যাবো, এত সহজ না জান্নাত। আপনার ঘরে যে আপনার বিবি নামাজ পড়ে না, আপনার ঘরে যে আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার বাসায় যে আপনার সন্তানটা শুয়ে থাকে নামাজে আসে না, তাকে নামাজে আনার জিম্মাদারি কার? জোরে বলেন। আমার। তাকে নামাজে আনার জিম্মাদারি কার? আমার। এখন আসেন, আল্লাহ তাআলা বলছেন নিজে নামাজ পড়ার জন্য, তারপর কাদেরকে নামাজ পড়ানোর জন্য? পরিবারকে। সন্তান বাবার বিরুদ্ধে বলবে আল্লাহ আমি ঘুমিয়েছিলাম ঠিক, তো আমাকে জোর করে নামাজে নিতে পারলো না। কিয়ামতের ময়দানে মেয়ে তার মায়ের ব্যাপারে অভিযোগ করবে আল্লাহ আজকে নামাজ না পড়ার কারণে আমি আজকে জাহান্নামী, আমি ঘুমিয়েছিলাম, আমার মা আমাকে জোর করে উঠাইতে পারলো না। এভাবে মামলা দায়ের করবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন নিজে নামাজ পড়তে হবে, তারপরে পরিবারকে নামাজ পড়াইতে হবে। এক নম্বরে নিজে নামাজ পড়তে হবে, তারপরে কাদেরকে নামাজ পড়াইতে হবে? পরিবারকে নামাজ পড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন তাহলে কি হবে? তোমরা রিজিকের কারণে নামাজকে তরক করো বান্দা, তোমরা রিজিকের কারণে নামাজ পড়তে পারো না, তোমরা রিজিকের কারণে আল্লাহ তাআলার অবাধ্যতা করো। আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমরা তোমার পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, এবং এই আদেশ করার উপরে নামাজ পড়ার উপরে তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা বলছেন লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের থেকে রিজিক চাই না। আল্লাহ তাআলা বলেন তোমাদের থেকে তো আমি রিজিক চাই না। যদি তোমরা পরিবারকে নামাজ পড়াও, যদি তোমরা নিজেরা নামাজ পড়ো, তাহলে নাহনু নারযুকুকা, তোমাদের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিব। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ তাআলার ওয়াদা রিজিক বৃদ্ধি করবেন কে? আল্লাহ তাআলা নামাজ পড়লে রিজিক বৃদ্ধি করবেন। আর এই টাকা পয়সার জন্য, এই রিজিকের জন্য আমাদের এত তাড়াহুড়া এই রিজিকের জন্য। অনেক অনেক কারি টাকা কামাবেন, অনেক টাকা আপনার পকেটে ঢুকবে, কিন্তু বরকত পাবেন না। কি পাবেন না? জোরে বলেন। বরকত পাবেন না। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া।